ভেরি গুড মর্নিং। আমি ডক্টর পার্থ মণ্ডল। আমি জেডিয়াট্রিক্স মেডিসিন এমডি করছি মেডিকেল কলেজ কলকাতা থেকে। আজকে আমার জেডিয়াট্রিক্স পেশেন্ট নিয়ে একটা ক্লাস বা সেশন নেব, যেটা হচ্ছে গিয়ে মাল্টিপল মাইলোমা। এবার আমার এই ক্লাস বা আমার এই ডিসকাশন বা আলোচনা এটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য এবং বিশেষ করে নন মেডিকোজ যারা আছেন পার্সন আছে তাদের জন্যই, তাদের বোঝার জন্য অ্যাকচুয়ালি আমরা জেডিয়াট্রিক্স মেডিসিনে কি করি এবং কিভাবে ইভালুয়েট করি সেগুলোই ভালো করে মানে বোঝানোর চেষ্টা। এই মাল্টিপল মাইলোমা হচ্ছে এক ধরনের, অ্যাকচুয়ালি এটা একটা ক্যান্সার। কিসের ক্যান্সার? প্লাজমা সেল, যেটা হচ্ছে কি আমাদের ব্লাডের মধ্যে একটা সেল থাকে যেটাকে আমরা প্লাজমা সেল বলি, এবং সেই প্লাজমা সেলের ক্যান্সার, সেই প্লাজমা সেল প্রচুর পরিমাণে অ্যাবনর্মাল প্রোটিন তৈরি করে। সেই প্রোটিনগুলো কোথায় যায় এবং সেই প্রোটিনগুলো আমাদের যে সমস্ত বোনসগুলো রয়েছে, মেনলি দা হাড়গুলো রয়েছে, হাড়ের ভিতরে ইনফিল্ট্রেট মানে ভিতরে ঢুকে যায়। হাড়ের যে জালিকাগুলো আছে সেই তার ভিতরে ঢুকে গিয়ে হাড়কে অ্যাকচুয়ালি তার মেইন যে প্রপার ফাংশন, সেই ফাংশনটাকেই ড্যামেজ করে দেয়। তাহলে হচ্ছে গিয়ে সেই জন্যই আমাদের কাছে এটা একটা ভীষণ রকম ক্ষতিকারক জিনিস। পেশেন্ট পুওর প্রগনোসিস, অনেক ক্ষেত্রে পেশেন্ট সারভাইভ করে না। এবং হচ্ছে কি এই মাল্টিপল মাইলোমা আমাদের দেশে কত রকম বা কতটা নেগলেক্টেড হয় সেটাই হচ্ছে গিয়ে বলার চেষ্টা করা। আমার কাছে একটা পেশেন্ট আসে, পেশেন্টটার হচ্ছে গিয়ে সিভিয়ার একটা লো ব্যাক পেন, আর হচ্ছে গিয়ে তার সাথে পেশেন্টের হচ্ছে গিয়ে জেনারেলাইজ উইকনেস, পেশেন্টের হিস্ট্রি আছে রিকারেন্ট এপিসোড অফ ইনফেকশন, মেনলি হচ্ছে পেশেন্ট নিউমোনিয়া, বারবার পেশেন্টের নিউমোনিয়া হচ্ছে এবং তার সাথে ইউটিআইও হচ্ছে। এবং এই রকম সিনারিওতে পেশেন্ট যখন একটা ডাক্তারের কাছে যাচ্ছে, বিশেষ করে রুরাল এরিয়াতে, পেশেন্ট প্রচুর পরিমাণে তাকে পেন কিলার দেওয়া হচ্ছে এবং পেশেন্ট বিগত প্রায় 7 বছর ধরে পেন কিলার খাচ্ছিলেন এবং হচ্ছে গিয়ে সাথে কতগুলো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট আর কিছু হচ্ছে ভিটামিন সাপ্লিমেন্ট, এবার এটা দিয়েই পেশেন্টের হচ্ছে গিয়ে চলছিল। কিন্তু আলটিমেটলি যখন আমাদের কাছে পেশেন্ট আসে সিভিয়ার বোন পেন নিয়ে এবং হচ্ছে গিয়ে পেশেন্টের এই সমস্ত ক্লিনিক্যাল সিমটম ছিল, পেশেন্টের হিস্ট্রি অফ হচ্ছে গিয়ে ওয়েট লস, পেশেন্ট হচ্ছে গিয়ে রিডিউস হচ্ছে গিয়ে অ্যাপেটাইট এবং তার সাথে হচ্ছে গিয়ে লো ব্যাক পেন এবং হচ্ছে গিয়ে পেশেন্টের জেনারেলাইজ একটা হচ্ছে গিয়ে উইকনেস পেশেন্ট সবসময় থাকছে, তখন হচ্ছে পেশেন্ট, আমরা ফার্স্টেই পেশেন্টের এই সিনারিও শুনে আমরা সাসপেক্ট করলাম মোস্ট প্রবলি ইটস আ কেস অফ মাল্টিপল মাইলোমা। এবং এই মাল্টিপল মাইলোমা ধরে আমরা যখন অ্যাপ্রোচ করতে শুরু করলাম, পেশেন্ট আসলো, পেশেন্টকে প্রথমে আমরা নানান রকম এক্স রে করতে দিলাম, বিশেষ করে হচ্ছে সার্ভাইকাল স্পাইন, ডিএলএস স্পাইন, পুরো স্পাইনের আমরা এক্স রে করালাম। হিপ বোন মানে আমাদের এই যে পেলভিক বোনের সাথে যে কোমরের যে বোন, পায়ের যে হাড় লেগে থাকে, সেই হিপ বোন, তার হচ্ছে গিয়ে আমরা এক্স রে করালাম এবং প্রত্যেকটা এক্স রেতে আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টের লাইটিক লিশন রয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আমরা স্কালের এক্স রে করালাম, সেই স্কালের এক্স রেতেও দেখতে পাচ্ছি আমরা লাইটিক লিশন রয়েছে। এরপরে হচ্ছে গিয়ে পেশেন্ট আমরা কিছু রুটিন ইনভেস্টিগেশন করতে দিই, সেই রুটিন ইনভেস্টিগেশন আমরা যা করতে দিয়েছিলাম সেই রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে সব কিছু আমরা প্রপার মাল্টিপল মাইলোমার যা থাকা উচিত অ্যাকচুয়ালি সবগুলোই পাইনি। যেমন হচ্ছে গিয়ে আমাদের ক্ষেত্রে আমাদের পেশেন্ট ছিল, সে হচ্ছে গিয়ে একটা অ্যানিমিয়া, তার হিমোগ্লোবিন ছিল 8.7 এবং তার যখন আমরা পেরিফেরাল ব্লাড স্মিয়ার করলাম তখন সেটা ছিল নর্মোসাইটিক অ্যানিমিয়া এবং হচ্ছে গিয়ে তার আমরা পেয়েছিলাম হচ্ছে গিয়ে টোটাল প্রোটিন বেশি ছিল এবং প্রায় টোটাল প্রোটিন ছিল 8 এবং হচ্ছে গিয়ে তার মধ্যে গ্লোবিউলিন ছিল অনেক বেশি। তাহলে হচ্ছে গিয়ে প্রোটিনের মধ্যে অ্যালবুমিন গ্লোবিউলিনের যে রেশিও অল্টার সেটাও কিন্তু আমাদের পেশেন্টের প্রেজেন্ট ছিল। পেশেন্টের ইএসআর প্রায় ছিল 52, মানে মোর দ্যান মানে হাইয়ের দিকে ছিল পেশেন্টের। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ক্যালসিয়াম ছিল প্রায় 10, অ্যারাউন্ড 10-এর মতো ক্যালসিয়াম অনেক বেশি ছিল। এবং হচ্ছে গিয়ে পেশেন্টের রেনাল ইনভলভমেন্ট কিন্তু সেই সময় হয়নি, তো ক্রিয়াটিনিন লেভেল মোটামুটি 1.12 এরকম ছিল। এবং হচ্ছে গিয়ে পেশেন্টের প্রোটিন যে ইউরিন এক্সামিনেশন সেটাও আমরা দিই এবং সেখানে প্রোটিন ইউরিয়া আমরা পাই, পেশেন্টের ইউরিনের সাথে প্রোটিন বেরাচ্ছিল সেটাও আমরা পেয়েছিলাম। তাহলে এরপরে হচ্ছে কি আমরা কি করব নেক্সট হচ্ছে গিয়ে আমার যে এই ক্লাস নেওয়ার মেন যে ফান্ডা বা মেন যে কারণ যার জন্য আমি এই ক্লাসটা বলছি বা নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে বোন পেন মানেই শুধু পেন কিলার দেবো সেটা কিন্তু নয়, এবং বোন পেন, লো ব্যাক পেন মেইনলি, বিশেষ করে এটা জেডিয়াট্রিক্স পেশেন্টের
সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই মাল্টিপল মাইলোমা রুল আউট করতে হবে। প্রথম সেটআপে বা প্রথম ফেজে একবার দুবার দিয়েছেন পেন কিলার, তাতেও কিন্তু পেশেন্টের পেইন কমছে না, তাহলে আমাদের নেক্সট কিন্তু লেভেল হচ্ছে গিয়ে আমাদের মাল্টিপল মাইলোমার কথা একবার ভেবে হলো তার প্রপার ওয়েতে তার অ্যাপ্রোচ বা তার ডায়াগনোসিস প্রক্রিয়া যা যা করণীয় সেটা কিন্তু করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে পেশেন্ট আমাদের কাছে যখন এই পেশেন্টের আমরা এইগুলো করছিলাম অ্যাকচুয়ালি ওপিডি বেসিসে করছিলাম, এরপরে পেশেন্টকে আমরা ভর্তি নিয়ে নিই, কারণ হচ্ছে কি এরপরে স্টেপগুলো যা ইনভেস্টিগেশন করতে হবে সেগুলো খরচাবহুল এবং সেটা পেশেন্ট করতে পারবে না। সেজন্য আমরা যতটা সম্ভব আমরা হসপিটালের মধ্যেই করানোর চেষ্টা করেছিলাম পেশেন্টকে আমরা প্রোটিন ইলেকট্রোফোরেসিস করাই এবং সেখানে প্রোটিন ইলেকট্রোফোরেসিস করিয়ে আমরা পেশেন্টের এম প্রোটিন পাই। এই এম প্রোটিন ওই প্রথমেই যেটা কেসের শুরুতে বলছিলাম যে এম প্রোটিনটা অ্যাকচুয়ালি কি, প্লাজমা সেল প্রচণ্ড পরিমাণে অ্যাবনর্মাল প্রোটিন তৈরি করছে, সেই প্রোটিনই আমরা পেয়েছি। তার মানে হচ্ছে কি মাল্টিপল মাইলোমা তো আমাকে ডায়াগনোসিস করতে হবে এবং তার জন্য যা যা হচ্ছে সেগুলো যখন হচ্ছে, তো সেই জন্য আমাদের যেটা মেন ইলেকট্রোফোরেসিস প্রোটিনের সেটা আমরা করে নিলাম। এরপর হচ্ছে গিয়ে তো যদি পেশেন্ট ব্যয় করতে পারে, খরচা করতে পারে, তাহলে হচ্ছে কি আমরা পেশেন্টের ইউরিন প্রোটিন প্রোটিনও আমরা দেখি এবং হচ্ছে গিয়ে সেখানে যদি দেখি ইউরিন প্রোটিন ইলেকট্রোফোরেসিস করেও দেখতে পাই যে ইউরিনের ভিতরে কত কী প্রোটিন আছে। এবং হচ্ছে কি সব থেকে যেটা আর একটা দেখি সেটা হচ্ছে গিয়ে সেরাম FLC, মানে হচ্ছে গিয়ে সেরামের মধ্যে ফ্রি লাইট চেইন কত আছে, সেই ফ্রি লাইট চেইনটাকে কিন্তু আমরা কোন ধরনের লাইট চেইন, ফ্রি লাইট চেইন এবং সেটার তার কোয়ান্টিটি কত আছে সেগুলো আমরা বুঝি। এই যে এত কিছু বোঝা বা এত কিছু করার মেইনলি হচ্ছে গিয়ে আমি কেন বলছি, আমি বলছি এটাই, এর উপরেই পেশেন্টের কিন্তু ট্রিটমেন্ট ডিপেন্ড করবে এবং তার প্রগনোসিসও ডিপেন্ড করবে। এবং হচ্ছে গিয়ে যখন হচ্ছে আমরা পরের স্টেপে ট্রিটমেন্টের প্রোটোকলে যাব, সেটা হচ্ছে কি আমরা ওপিডি বেসিসে পেশেন্টকে ট্রিটমেন্ট করব, পেশেন্টকে এমার্জেন্সি বেসিসে ট্রিটমেন্ট করব, না হচ্ছে কি পেশেন্টকে অ্যাডমিশন নিয়ে ট্রিটমেন্ট করব, নাকি পেশেন্টকে সিসিইউতে রেখে ট্রিটমেন্ট করব, এগুলো কিন্তু ডিপেন্ড করে অন দ্য পেশেন্টের ল্যাব ডায়াগনোসিসের উপর এবং 100 বার হচ্ছে গিয়ে পেশেন্টের সাইন সিমটমসের উপর। পেশেন্টের আমাদের যে হচ্ছে গিয়ে একটা নিউমোনিক্সিস ছিল হচ্ছে ওল্ড ক্রেপস, সেই ওল্ড ক্রেপসের হচ্ছে গিয়ে মেনলি ওল্ড ফর হচ্ছে গিয়ে যে সমস্ত জেডিয়াট্রিক্স পেশেন্ট তারা হচ্ছে মোর ভার্নারেবল অর হচ্ছে গিয়ে দে মোর প্রোন টু মাল্টিপল মাইলোমা। অ্যান্ড হচ্ছে গিয়ে পেশেন্টের যদি দেখতে পাই আমাদের রেনাল ইনভলভমেন্ট হয়েছে, তাহলে যে কোন পেশেন্টের উপর আমরা সবথেকে বেশি জোর দিই। এবং হচ্ছে কি এই পেশেন্ট আমার যে পেশেন্ট ছিল সেই পেশেন্টের কিন্তু প্রথমে হচ্ছে কি আমরা ওপিডি বেসিসে করি, তারপরে হচ্ছে আমরা পেশেন্টকে অ্যাডমিশন নিই এবং অ্যাডমিশন নিয়ে তার যা যা ডায়াগনোসিস করার বললাম এক্ষুনি স্পেক করলাম, পেশেন্টের হচ্ছে গিয়ে ইউরিন ইলেকট্রোফোরেসিস করলাম অ্যান্ড পেশেন্টের হচ্ছে গিয়ে লাইট চেইন দেখলাম, ফ্রি লাইট চেইন দেখলাম সেরামের। এগুলোর উপরে যখনই আমরা দেখলাম আমরা এম ব্যান্ড পেলাম বা এম প্রোটিন পেলাম এবং হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে বা টাইপের ফ্রি লাইট চেইন পেলাম, তার উপরে হচ্ছে কি আমরা পেশেন্টকে ট্রিটমেন্ট দিলাম। কিন্তু পেশেন্টের যদি আমাদের পেশেন্ট প্রগনোসিস ভীষণ ভালো ছিল এবং পেশেন্টের সব রকম সাইন সিমটমস মেনলি হচ্ছে রেনাল ইনভলভমেন্ট হয়নি। রেনাল ইনভলভমেন্ট হয়ে যাওয়া মানে পেশেন্ট হচ্ছে গিয়ে মোর প্রোন টু মানে পুয়ার প্রগনোসিস, অ্যাকচুয়ালি ইটস আ পুয়ার প্রগনোসিস, সেই জন্য আমরা ভালো কিছু এখানে এক্সপেক্ট করিনি। তো তাও হলো, সেটাও মেনে নিলাম। কিন্তু হচ্ছে গিয়ে যদি আমরা কোন পেশেন্টকে এমার্জেন্সি বেসিস ম্যানেজ করব, সেটা হচ্ছে গিয়ে যদি আমরা দেখতে পাই পেশেন্টের ইউরিন মানে হচ্ছে ইজিএফআর অনেক বেশি কমে গেছে। ইজিএফআর সাধারণ মানুষের ক্ষেত্রে হচ্ছে কিডনির যে ফাংশন, সেই কিডনি ফাংশন অনেকটাই কমে গেছে এবং সেটা হচ্ছে গিয়ে সিকেডি একেআই পেশেন্ট, সেটা হচ্ছে অ্যাকিউট এবং এটা হচ্ছে অ্যাকিউট ফেজ এবং পেশেন্টের কিডনির অবস্থা খুবই খারাপ হয়ে আছে। সেকেন্ড হচ্ছে গিয়ে তার সাথে হচ্ছে গিয়ে সিভিয়ার আনকন্ট্রোল একটা বোন পেইনটাও কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে এবং সেটা কিন্তু কোনো রকমভাবে পেইন কিলার বা অন্য কিছু দিয়ে সেটাকে সলভ করা যাচ্ছে না। সাথে হচ্ছে গিয়ে নিউরোলজিক্যাল যে সমস্ত ম্যানিফেস্টেশনগুলো হয় সেটাও কিন্তু যদি পেশেন্টের প্রচুর পরিমাণে থাকে, যে পেশেন্ট যদি কমপ্লেন করে তাহলে কিন্তু আমাদের সেটা নিয়ে কিন্তু ভাবতে হবে। এবং হচ্ছে গিয়ে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সিমটোমেটিক অ্যানিমিয়া। পেশেন্ট হচ্ছে কি জেনারেলাইজ উইকনেস, পেশেন্ট হচ্ছে গিয়ে সিডেটিভ পেশেন্ট বেডরিডেন পেশেন্ট উঠতেই চাইছে না, এই সমস্ত ঘটনা যদি ঘটে এবং তার সাথে আমাদের দেখতে হয় সেরাম ক্যালসিয়াম লেভেল, যদি কারেক্ট সেরাম ক্যালসিয়াম লেভেল মোর দ্যান 3.5
মিলিমোল পার লিটার হয়, তাহলে সেটাও কিন্তু আমাদের এই ক্রিটিক্যাল যে পয়েন্টগুলো বা পেশেন্টকে অ্যাজ সুন অ্যাজ পসিবল এমার্জেন্সি বেসিস ম্যানেজ করতে হবে, সেটা কিন্তু এই 4টে পয়েন্ট আমাদের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমাদের পেশেন্ট ভর্তি হন এবং উইদিন 4 to 5 ডেজ আমরা সব রকম ইভ্যালুয়েট করে নিই, তারপরে পেশেন্টের হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু দ্য আমরা মাল্টিপল মাইলোমা স্ট্যাম্প করি এবং সেটা অনুযায়ী হচ্ছে গিয়ে পেশেন্টকে আমরা অঙ্কোলজিতে পাঠাই এবং অ্যাকর্ডিং টু দ্য অঙ্কোলজির অ্যাডভাইস সেখানে কিন্তু আমাদের পেশেন্টকে কেমো দেওয়া হয় এবং হচ্ছে গিয়ে পেশেন্ট আফটার হচ্ছে গিয়ে তার ট্রিটমেন্ট প্রসিডিওর চলার পর মোটামুটি আমাদের কাছে মোটামুটি 1 বছর 2 মাস এরকম, মানে 14 থেকে 14 মাস এরকম পরে পেশেন্ট যখন আমাদের ফলো আপে থাকে, আফটার হচ্ছে গিয়ে পেশেন্টের যা যা সাইন সিমটম ছিল প্রায় হচ্ছে গিয়ে তার 50%-এরও বেশি প্রায় কিন্তু রিডিউস হয়েছে। পেশেন্ট হচ্ছে গিয়ে প্রচণ্ড পরিমাণে তার অ্যাপেটাইট বেড়েছে, পেশেন্টের বডি ওয়েট বেড়েছে, পেশেন্ট হচ্ছে গিয়ে এখন খুবই এনার্জেটিক এবং পেশেন্ট সে নিজেই বেড থেকে উঠে ঘরে হাঁটাচলা করেন এবং তিনি বাথরুমে যান এবং তিনি নিজে স্নানও করেন, এমনকি তাকে খাইয়েও দিতে হয় না, তিনি নিজেই কিন্তু খাবার দাবার খান। তো আজকের এই ক্লাসটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম বা বোঝাতে চাইলাম আমি, মাল্টিপল মাইলোমা জেডিয়াট্রিক্স পেশেন্ট, জেডিয়াট্রিক্স আবার বলছি, যারা 60-এর ঊর্ধ্বে যে সমস্ত পেশেন্ট আছেন এবং যাদের ক্রনিক একটা লো ব্যাক পেন এবং ব্যথা কমছে না, আপনারা যখনই কোনো ডাক্তারের কাছে যান তিনি হয়তো 2-একটা পেন কিলার দেন এবং তার হাতেও কোনো আরও অপশান থাকে না, কারণ হচ্ছে গিয়ে সময়, পরিস্থিতি, সিচুয়েশন অনেক কিছুই একটা ডাক্তারের উপর ডিপেন্ড করে। এবং আমার বক্তব্য হচ্ছে একটাই, আমার জেডিয়াট্রিক্স পেশেন্ট যখনই কারো কাছে যাবে সে যেন প্রপার ইভ্যালুয়েট করেন এবং হচ্ছে গিয়ে মাল্টিপল মাইলোমা যদি আমরা প্রথম ফেজে প্রথম দিকে কিন্তু যদি ধরতে পারি তাহলে কিন্তু মাল্টিপল মাইলোমা কিওর হয়ে যায় এবং তার যে সম্পূর্ণ কিওর না হলো তার যে ভয়াবহতা, তার যে সাইন সিমটমস বা তার যে পরবর্তী সময় তার যে ড্যামেজের প্রবণতা সেটা অনেকটাই কমে যায়। তো সেই জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা যখনই হচ্ছে সিভিয়ার বোন পেন এবং তার সাথে হচ্ছে বডি ওয়েট রিডিউস হচ্ছে, পেশেন্টের মাইলজিয়া, পেশেন্টের হচ্ছে রিডিউস অ্যাপেটাইট, প্লিজ আপনারা কিন্তু মাল্টিপল মাইলোমা রুল আউট করবেন এবং মাল্টিপল মাইলোমা রুল আউট করার জন্য যা যা আপনাদের করণীয় সেটা করবেন। ভালো থাকবেন, নমস্কার।